হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। গাইস 16ই ডিসেম্বর আজকে আমি চলে এসেছি বউবাজার ঘুড়ির মার্কেটে। কেন বলে বউবাজার ঘুড়ির মার্কেট কেন এসেছি? সামনেই তো মকর সংক্রান্তি। তো এই মকর সংক্রান্তি উপলক্ষে আমি তোমাদেরকে এখানে আজকে ঘুড়ি তৈরির কালেকশনটা দেখাবো। ঘুড়িগুলো দেখাতে পারবো না আজকে, কারণ এখন রেডি হচ্ছে সব কিছু। এখন যেহেতু সিজন হচ্ছে বালি আর শ্রীরামপুরের, মকর সংক্রান্তিতে বালি আর শ্রীরামপুরের এই ঘুড়িটা ওড়ে, কলকাতায় তো ওড়ে না। তো ওইখানকারই ঘুড়ি সব রেডি হচ্ছে, এখন পুরোপুরি কমপ্লিট করতে পারেন, তাই দেখাতে পারবে না ঘুড়িগুলোকে। আর যে তৈরিটা দেখানো হবে আজকে, প্রিপারেশনটা তোমাদেরকে দেখানো হবে। আর এখানে কীভাবে আসতে হবে, দোকানের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ভিডিও স্ক্রিনে দেওয়াই থাকে। আর তার সঙ্গে আমার চ্যানেলের নাম, ফেসবুক পেজ আইডি, ইনস্টাগ্রাম আইডি দেওয়া থাকে। তো তোমরা ফেসবুক পেজ যাও, গিয়ে ফলো করো, ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো করো, আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর এখানকার যিনি মালিক আছে তোমাদেরকে দোকানের নাম, অ্যাড্রেস তো বলে দেবে, প্লাস কীভাবে এখানে আসতে হবে সেটাও বলে দেবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো গাইস আজকে আমি চলেছি বিশু কাইটে। দেখতে পাচ্ছ আমার বিশু কাইটের বোর্ডটা। এর আগেও বিশু কাইটের ভিডিও তোমরা দেখেছো বিশ্বকর্মা পুজো উপলক্ষে, প্লাস 15ই আগস্ট উপলক্ষে। তো আজকে আমি তোমাদের মকর সংক্রান্তি উপলক্ষে এখানে ঘুড়ি তৈরিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ওনার আর একটা বোটও আছে, সেটাও দেখাই তোমাদেরকে। তো গাইস এই একটা বোর্ড রয়েছে, দেখো এই যে বিশু কাইটে। তো গাইস দেখো এখানে একজন দাদা ওই যে কাঠি ছিলছে, দেখো এইভাবে কাঠিটাকে ছুলে তারপরে ঘুড়ি তৈরি করা হয়, ঠিক আছে? আর এখানে সব ওই ছোলাগুলো পড়ে রয়েছে, দেখো। দাদার নাম কি? আপনার নাম? সমীর। আচ্ছা, তো গাইস সুমিত দা এখানে দেখো, এই দেখো সুমিত দা এখানে কাঠি ছুলছে। আগে তো এখানেও কাঠি রাখা রয়েছে, দেখো। তো গাইস উনি হচ্ছে বিশু কাইট শপের ওনার, বিশু সেন। তো বিশুবাবু তোমাদের সাথে কথা বলবে, আমি ভেতরে যাই, তারপরে বিশুবাবু তোমাদের সাথে কথা বলবে, তোমাদেরকে সব কিছু ডিটেলসে বলে দেবে, ঘুড়ি কীভাবে তৈরি হচ্ছে, প্লাস দোকানের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এখানে কীভাবে আসতে হবে সব বলে দেবে, ঠিক আছে? আর এখানে দেখো ঘুড়ি রাখা রয়েছে, দেখো অল্প কিছু হয়েছে এটা। আর এখানে স্ট্যাম্প দেওয়া রয়েছে, দেখো বিশু কাইট। তো গাইস আমি এখন বিশুবাবুর শপের ভেতরে চলে এসেছি। তো এখানে দেখো কারিগররা কাজ করছে, দেখো দেখো এই একজন স্টাফ তৈরি করছে ঘুড়ি, দেখো ওইখানে আরেকজন করছে। দাদার নাম কি আপনার? আপনার নাম? আচ্ছা, লক্ষ্মণ দা এই ঘুড়ি রেডি করছে, দেখো। আর দাদা আপনার নাম? মহীশূর দা এখানে ঘুড়ি তৈরি করছে, দেখো। আর বেস্ট বোনাকাঠির ঘুড়ি এখানে কিন্তু তৈরি করা হয়, ঠিক আছে? এর আগেও তোমাদের দেখি যে দেখো বোনাকাঠি রাখা রয়েছে, ওগুলোকে ছোলা হবে, ছোলা তারপর পোড়ানো হয় না? আগুন বোনাকাঠি মানে আগুনে সেকে তারপরে। আচ্ছা, এই গাইস এই হচ্ছে বিশুবাবু, তোমার চেনোই ওনাকে, আগেও আমার চ্যানেল দেখেছো। তো উনি এবার তোমার সাথে কথা বলে নেবে। বলুন বিশুবাবু। হ্যাঁ, তো আপনার দোকানের নাম বলুন। আমার দোকানের নাম হচ্ছে বিশু কাইট। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে বউবাজার হিন্দ সিনেমা, চাঁদনি মেট্রো স্টেশন দিয়েও আসা যায়, শিয়ালদা দিয়েও আসা যায়। অ্যাকচুয়ালি দোকানটা মেন রাস্তার নাম হচ্ছে লোহাপট্টি। আচ্ছা, বউবাজার লোহাপট্টি বললে বিশু কাইট বলে যে কোনো দোকানদার দেখিয়ে দেবে। নিয়ারেস্ট মেট্রো স্টেশন চাঁদনি আর হিন্দ সিনেমা আছে। আর চাঁদনি মেট্রো স্টেশন দিয়েও আসা যায়, আপনার শিয়ালদা দিয়েও আসা যায়। আচ্ছা, 10 মিনিটের রাস্তা হেঁটে আসতে গেলে। আর সেন্ট্রাল দিয়েও আসা যাবে। সেন্ট্রাল দিয়েও আসা যায়। আর হাওড়া থেকে এলে তো যে কোনো শিয়ালদার বাস ধরে আসতে হবে। শিয়ালদার বাস ধরে অলিংটনে নামুন, আপনি বউবাজারে নামুন, নেমে মাঝখানে আমার দোকানটা। হ্যাঁ, বউবাজার লোহাপট্টি বললেই দেখিয়ে দেবে, জায়গা রেস্টুরেন্টে উল্টো দিকে। হ্যাঁ, শিয়ালদা থেকে হেঁটে চলে আসতে হবে, 10 মিনিট লাগবে। আচ্ছা, আর আপনার মোবাইল নাম্বারটা বলুন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9674 272030। আচ্ছা, 9674272030। আচ্ছা, একটা মোবাইল নাম্বার হচ্ছে আপনার এখানে লেখাই আছে 7278 72781। দেখা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, মুখে বলে দেবেন, মুখে বলুন। 72781 471। আচ্ছা, ভিডিও স্ক্রিনে দেওয়াই থাকবে, অসুবিধা হবে না। তো স্ট্যাম্পটা আমার আছেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো আগে আপনি এখন ঘুড়ি দেখাবেন তো? এই তো ঘুড়ি দেখুন, সব টুর্নামেন্টের ঘুড়ি। হ্যাঁ, টুর্নামেন্টে সব ওই বালি আর শ্রীরামপুরে এখন তৈরি হচ্ছে। না, এটা আপনার ওই বি গার্ডেনের টুর্নামেন্ট হচ্ছে, বেহালা টুর্নামেন্ট হচ্ছে। আচ্ছা, সবার জন্য তৈরি করা। আচ্ছা আচ্ছা, ওখানকার পুরো মাপের ঘুড়ি সব। আর সিজনের ঘুড়ি হচ্ছে আপনার বালি আরে এই কোনগুলো হচ্ছে সেগুলো সরস্বতী পুজো বালি আর শ্রীরামপুরের জন্যই সব টোটাল ঘুড়ি তৈরি হচ্ছে। ওটা কোনটা এইগুলো? হ্যাঁ, আচ্ছা। তো গাইস এই যে ঘুড়িগুলো তোমার রেডি করে দেখাচ্ছিলাম, এগুলো বালি শ্রীরামপুরের আর এর জন্য তৈরি হচ্ছে। শ্রীরামপুরের হচ্ছে।
ঠিক আছে, মকর সংক্রান্তি আর সরস্বতী পুজো উপলক্ষে। শ্রীরামপুরে ঘুরি এগুলো, আচ্ছা আচ্ছা আচ্ছা, শ্রীরামপুরে উঠবে। এগুলো কি দাম আছে এগুলো? এগুলো 10 টাকা করে পিস। 10 টাকা স্পেশাল ঘুরি। হ্যাঁ, স্পেশাল আপনার কাছে তো করতে পারবে কিনা সন্দেহ। হ্যাঁ, বোনা কাটি দিয়ে না না, এরকম ঘুরি আমি অনেক জায়গায় ভিডিও করেছি, এরকম ঘুরি কোথাও নেই। বোনা কাটি দিয়ে সুতিয়ালি ঘুরি কেউ দিতে পারবে না। দেখে তো কাটি দেখবো। হ্যাঁ, সামনে আনো বুঝতে পারবে। অন্য কাইট শপও বলেছে আপনার নাম। এত পরিষ্কার এত বড় ঘুরি কেউ দিতে পারবে না না না, ঠিক আছে, অন্য কাইট শপও বলেছে আপনার নাম, যে ওখানে যা ঘুরি পাওয়া যায় ওরকম ঘুরি অন্য কোথাও পাওয়া যাবে না। আমাদের বালিতে একজন ভাই, বালি বলে শ্রীরামপুরে একটা ভাই আছে, কানু বলে। আচ্ছা, ঠিক আছে, ওরই সব ঘুড়িপত্র তৈরি হচ্ছে সব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওই ঘুড়িটা কি নাম বলে? ওটা দুধে চাঁদিয়াল ঘুড়ি আছে, বড় চাঁদিয়াল আছে, ফুল সাইজ আদা আছে, ফুল সাইজ আদা। ওটার দাম হচ্ছে আপনার 28 টাকা। 28 টাকা পিস। আর এইটার দাম, এইগুলোর দাম হচ্ছে আপনার 24 টাকা করে। এই যে নিচে যেটা এইটা, হ্যাঁ, অজন্তা পেপারে, অজন্তা পেপারে। এই টোপকাল ঘুড়ি না, না চোখ মার্কা? এটা না, চোখ মার্কা, চোখ মার্কা এটাকে বলে। অজন্তা কাটিং ঘুড়ি আছে। আচ্ছা, আর কি ডিজাইন দেখাবেন? দেখেন। আর ডিজাইন বলতে বড় ঘুড়ির সিজন এখন ডিজাইন হবে না দাদা। আচ্ছা, সব প্লেন, সব ফ্যান্সি মাল হচ্ছে, সব ফ্যান্সি ঘুড়ি, সব বড় বড় ঘুড়ি একদম, সব টুর্নামেন্টের ঘুড়ি। আচ্ছা, আর একটু মাঞ্জা দেখে দিন। এখানে কিছু আছে দেখছি, এখানে আছে, কিছু আছে। আগে ওপরে এই ট্রফিটা রাখা হয়েছে বিশ্ববাবু, কিন্তু এটা সেই আহমেদাবাদের টুর্নামেন্টে গিয়ে পেয়েছিলেন না? এটা ওই উপরে সার্টিফিকেটটা আহমেদাবাদের টুর্নামেন্টে আছে। আর কাপটা? ওই কাপটা এখানকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি আছে। আচ্ছা, এটা চ্যাম্পিয়ন ট্রফি আছে না? এই হচ্ছে ব্লাস্টস্টোন সুতো আছে, দেখুন। আচ্ছা, ঠিক আছে, ব্লাস্টস্টোন। ঠিক আছে, আরে বাবা, এই সুতো বেশি দাম না, আপনার 2400 টাকা ডজন। নানান রকম সুতো আছে এখানে। হ্যাঁ, ওই কালা সোনাটা সবই পেয়ে যাবেন। সব এখানে পেয়ে যাবেন। আচ্ছা, আপনি পেয়ে যাবেন, এলে পান্ডা পাবেন, চুরাসি পাবেন। আচ্ছা, লাইলন পাবেন না, লাইলন আমাদের এখানে ব্যান্ড। হ্যাঁ, আচ্ছা, বলছি লাইলনকে কাটার মতো সুতো আপনার কাছে আছে কি? ওই আপনার পান্ডা চুরাসি দিয়ে কাটতে হবে। পান্ডা 84 দিয়ে। আচ্ছা, বাহ, পান্ডা চুরাসি দিয়ে কাটতে হবে। লাইলন তো পুরো শেষ করে দিচ্ছে আমাদের। আর আপনি হোলসেল রিটেল করছেন না শুধু রিটেল? এখন হোলসেল হচ্ছে না দাদা। আচ্ছা, শুধু রিটেল হচ্ছে, শ্রীরামপুরে খালি হোলসেলে মালটাই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো গাইজ একটা লাটাই দেখাচ্ছে, দেখো। হ্যাঁ, বলুন। এটা হচ্ছে ওল্ড ইজ গোল্ড, দেখুন এটা। আচ্ছা, এটা হচ্ছে 62 এর লাটাই। 62, 62 সালের লাটাই। আমাকে একজন ভদ্রমহিলা এখানে গিফট করে গেলেন, আমি ঘুড়ি বানাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি বলছেন, বিশু আমি লাটাইটা নিয়ে কি করবো, তোমার কাছে রেখে দাও, তুমি তাহলে রাখে লাটাইটা। 62 সালের লাটাই না? দেখি। আগের লাটা, বেতের লাটাই। হ্যাঁ, এরকমটা ভারী লাটাই পাওয়া যায় না? না না, এই বার্মাটিক সেগুন কাঠের লাটাই। ঠিক আছে, দেখুন এত বছর হয়ে গেছে লাটাই একটু, হ্যাঁ, একটু কিছু হয়নি। ঠিক আছে, আপনাদের দেখালাম এই লাটাইটা। তো কাউকে বিক্রি করতে পারবো না, এটা দেখানো হলো জাস্ট একটা, মানে আপনি গিফট পেয়েছেন, ওটা অডিয়েন্সকে দেখালেন। এটা আমার জেনারেশন পরে যে আছে সে পাবে। হ্যাঁ হ্যাঁ, 62 এর লাটাই, এটা 62 সালের লাটাই। হ্যাঁ, তখন আমাদের জন্মই হয়নি, লাটাই আর পাওয়া যায় না। আপনাদের দেখালাম। আচ্ছা, এটা যে ছবি দিয়েছেন এটা। তো গাইজ বিশ্ববাবু তোমাদেরকে বলে দেবে কোথায় কোথায় এই সময়টা ঘুরি ওড়ে, সেই জায়গাগুলোর নাম বলবে, আর প্লাস ডেটটাও বলে দেবে তোমাদেরকে। বলুন বিশ্ববাবু। আমাদের এখানে ঘুরি ওড়ে হচ্ছে, আমাদের এখানে ঘুরি ওড়ে 25শে ডিসেম্বর বজবজ। তারপর ঘুরি ওড়ে আপনার পৌষ সংক্রান্তি শ্রীরামপুর, তারপর তমলুক, মেদিনীপুর, এসব সাইডে ঘুরি ওড়ে। ঘুরি ওড়ে হচ্ছে আপনার 26শে জানুয়ারি, ওটা হচ্ছে রিজুরা। তারপর হচ্ছে আপনার সরস্বতী পুজো। সরস্বতী পুজো ঘুরি ওড়ে আপনার বালি, ইছাপুর, সোদপুর, ঠিক আছে, এসব সাইডে ব্যারাকপুর। তারপর আমাদের চলে গেল একদম সিজন, একদম পরের বছরে ভালো সিজন চলে গেল 15 আগস্ট। 15 আগস্ট ঘুরি ওড়ে একটা হাওড়ার সাইডে, আর আমরা কলকাতা, মধ্য কলিকাতা, পুরো ক্যালকাটায় ঘুরি ওড়ে। তারপর হতে গেল আবার বিশ্বকর্মা পুজো 17 সেপ্টেম্বর, ওটা পুরো কলকাতা জুড়ে ঘুরি ওড়ে। ঠিক আছে, এইগুলো ঘুরির ডেট এইগুলো। আর কিছুই না। আগে মহালয় ঘুরি উঠতো, মহালয়টা বন্ধ হয়ে গেল। আচ্ছা, কলকাতায় মহালয় ঘুরি উঠতো, তা আগে আপনার 50 বছর আগে ঘুরি উঠতো, ওসব মহালয়টা আগে বন্ধ হয়ে গেল। এই টাইমে এখন সবাই জামা কাপড় কিনতেই ব্যস্ত, কি ঘুরি ওঠা করে সুস্থ থাকুন, এটা আমাদের সাম্য করা।
গাইস, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। গতবারে এখানে ভিডিও করেছি বিশ্বকর্মা পুজো উপলক্ষে, 15 আগস্ট উপলক্ষে, কিন্তু তোমাদের থেকে ভালো রেসপন্স পাইনি। এই মকর সংক্রান্তি আর সরস্বতী পুজো উপলক্ষে একটা আপডেট দিলাম, আরও একটা আপডেট হবে, এটা তো সবে দেওয়া হলো। আর একটা আপডেট যখন পুরো রেডি হয়ে যাবে তখন আবার দেবো। তো কতটা কি রেসপন্স হবে সব কিছু তোমাদের উপর নির্ভর করছে। তো চলো গাইস, এখনকার মতো এই পর্যন্ত। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। টাটা।